গাইস ওয়েলকাম ব্যাক। তোমরা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, তো ভিডিওর মূল টপিক হলো তালহা এবং ওমর ভাইয়ের ফানি ভিডিওতে রিঅ্যাকশন। তো চলো আগে ওমর অন ফায়ারের ভিডিও দিয়েই শুরু করি। একটা বয়ম আহা দুনিয়ার ময়লা তো হুকুম মেরে আকা। এই তুমি কারা কইতে গেলা? আকা আমি আলাদিন, আমি 69 বছর ধরে এই বয়মের ভিতর বন্দি আছিলাম। আপনি আমারে মুক্ত করতেন, আপনি আমার আকা। আপনার তিনটা ইচ্ছা আমি পূরণ করবো। আপনি কি চান খালি ওইটা কোন। সোনা রূপা হীরা আপনি যা চাইবেন ওইটাই আমি পূরণ করবো। যে কোনো ইচ্ছা পূরণ করবি। হ আকা আপনি খালি চান। সংক্ষিপ্ত এই জীবনে আমার বেশি কিছু চাওয়ার নাই। আমি শুধু তোর কাছে চাই পুরা একটা দিন বাংলাদেশে যেন কারণ না যায়। বাল ফালিবার বইম থেকে বাই করছো আবুল তাবুল কথা কয়, যেটা জীবনে সম্ভব না ওইটাই চাই। আবার বইম এদিকে তোমরা তোর মতো আগে আমি খেলি। আর ভাই কারেন্টের কথা বললেন, এটা বাংলাদেশ, বুঝতে হবে। পাট খেতে খেলা করার লোক আমরা, সেখানে কারেন্ট থাকে তো বিলাসিতা। কারেন্টের কথা কি আর বলবো, সে গেলে তো আর আসতেই চায় না, মনে হয় যেন বেড়াইতে গেছে। ঠিক বলেছো। কালকে আমার অঙ্ক পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার চিন্তা আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। মনে হইতাছে আমি পাগল হয়ে যামুগা। আরে এই এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করা যাইবো না। টেনশন করলেই টেনশন, না করলেই কিছু না। এটা পোলাপানের পরীক্ষা, এরপর আরো কত বড় বড় পরীক্ষা আছে, এটা নিয়ে এত চাপ নেওয়া যাইবো না। আর অঙ্ক পরীক্ষা তো পানির মতো সহজ, দেখো না। আমিও একজন এসএসসি পরীক্ষার্থী, আমি কত রিল্যাক্সে আছি। আমি কোনো চাপই নিতেছি না, চাপ নিলেই মাথা মুথা নষ্ট হয়ে যাবো গা। পরীক্ষার চিন্তায় পোলাটা গেছে রে। এই যা, যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিল এই বালে। এসএসসি পরীক্ষার্থীদের আসলা বাস ধরে দিল। আর কত হচ্ছে গিয়ে ভাই, আপনি কি দিন পিনিক পিনিক করেন নাকি? হঠাৎ হঠাৎ একা একা পক পক করেন। টিকটকের এই ভিডিওটা সেই। আরে কি তোর আজিরা পোলাহানের মতো সারাদিন টিকটক দেখাস? টিকটক কি মাইনছে দেখে? কোন রুচিশীল মানুষ কখনোই টিকটকে ভিডিও দেখতে পারে না। টিকটকের ভিডিও তো তুইও দেখস, আমি দেখছি 2019 সালে লকডাউনের সময় তুই সারাদিন বইয়ে টিকটক দেখছস। না, এটা কোনোদিন হইতে পারে না। আমার রুচি এত খারাপ না। খারা এখনই প্রমাণ হইব। আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। গাইস ওমর ভাইয়ের এই ভিডিওতে যারা টিকটক করে তাদেরকে তো ভরছেই, এবং 2019 সালে আব্বে বাড়িকে একটা ভিডিও টিকটক ভাইরাল হয়েছিল, তারও ভরে দিছে। গাইস আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশের পুরো রোস্টিং কমিউনিটিতে এক নম্বর রোস্টার হলো ওমর অন ফায়ার, এটা মানতে বাধ্য ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাসুমের একমাত্র কন্যা 1 লক্ষ টাকা দেনমোহরে মোহাম্মদ তালহার সাথে বিবাহ দিলাম, তুমি রাজি থাকলে বলো মা কবুল। উপরের এআই থেকেও বেশি হাসি আসছে তাল্লা ভাইয়ের রিয়াকশন দেখে। ভাই বিশ্বাস করেন, মনটা খারাপ ছিল, কিন্তু তাল্লা ভাইয়ের এই ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল। তাল্লা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ ভাইয়া। গাইস সত্যি একটা কথা বলতে, তাল্লা ভাইয়ের কোনো তুলনা হয় না। মানে সে সবার থেকে আলাদা কন্টেন্ট দেয় এবং আলাদা কন্টেন্ট দিয়ে মানুষকে বিনোদন দেয় এবং হাসায়, সত্যিই অসাধারণ। ওরে ভাই রে ভাই, আমি হাসতে হাসতে শেষ। মানে কি বলবো ভাই, কোনো কিছু বলার ভাষা রাখে না। তাল্লা ভাইয়ের মুখটা দেখলেই হাসি আসে। তিনিও যেমন তার অডিয়েন্সও তেমন, দুইটিই করা জিনিস। তো ভাই চলো তাল্লা ভাইয়ের আর কয়েকটা ভিডিও দেখি আমরা আজকের এই ভিডিওটা শেষ করব, কারণ আর বেশি ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি জানি তোমরা বড় ভিডিও কেউই দেখো না, সামান্য 2-3 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখো না, তারপর তো বড় ভিডিও। ভাই রমজান শেষ হলে কোরমে ব্যাক করবেন স্যার? জি। সো গাইস এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।